সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের শোনাবো সহিহ বুখারীর 396 নম্বর হাদিস। হযরত আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, একদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে কেবলার দিকে পাতলা কফ অথবা নাকের সর্দি দেখতে পেলেন। এ দেখে তার কাছে খুবই খারাপ মনে হলো, এমনকি তার চেহারায় এর প্রতিক্রিয়া দেখা গেল। অতঃপর তিনি উঠে গিয়ে হাত দ্বারা তা মাটিতে দাফন করেন। তারপর ইরশাদ করেন, তোমাদের কেউ যখন নামাজ আদায়ে তখন সে একান্তভাবে তার প্রভুর সাথে মনের কথা বলতে থাকে অথবা বলছেন, প্রভু তখন তার এবং কেবলার মধ্যে বিরাজমান থাকে। সুতরাং তোমাদের মধ্যে কেউ যেন কেবলার দিকে থুথু ইত্যাদি না ফেলে, বরং যদি একান্তই থুথু ইত্যাদি ফেলতে হয় তাহলে বাম দিকে অথবা নিচের দিকে ফেলবে। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বীয় চাদরের আঁচলে হাতে নিলেন, তাতে থুথু ফেললেন। অতঃপর সাহাবাগণ পরস্পর এভাবে দেখালেন। তারপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা এরূপ করবে।